তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজোটা যে কমপ্লিট হয়েছে, এখন লাল টকটকা হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। আমার কিন্তু আজকেও হচ্ছে না, দিশা আমার প্রত্যেকবারই এমন করে। আজকে আমি অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি, মিষ্টি একটা সকাল নিয়ে তোমাদের সামনে আবার আমি হাজির। তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা, তো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো মোটামুটি আমার সব কাজেই কমপ্লিট হয়েছে। এখন দেখো আমি ইন্ডাকশন ওভেনে আমাদের জলটা বসিয়েছি, কারণ আমি গরম জল দিয়ে সকাল সকাল স্নান করি। আমার একটু সর্দির বেশি লাগে, তো একটুখানি ঠান্ডা লাগলে আমার সর্দি লেগে যায়, এর জন্য আমি গরম জল দিয়ে স্নানটা করি। আর বর কিন্তু সকাল সকালেও আজকে উঠে পড়েছে, তো আজকে এক জায়গায় যাবার কথা। তো যাবার কথা বলতে বরই নিয়ে যাবে আমাদেরকে, শেষ পর্যন্ত বর আমাদেরকে নিয়ে যেতে পারেনি। তো বর কেন নিয়ে যেতে পারেনি, বর কোথায় গিয়েছে, আর আমরা কার সাথে গিয়েছি, কোথায় গিয়েছি, সবটাই শেয়ার করবো। তো ব্লগটা দেখতে। তো ঘুম থেকে উঠে দেখি দীপা সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছে, মানে শেষই প্রায় অন্য দিনের তুলনায়। আজকে 8টা হইতে হইতেই সব শেষ হয়ে গেছে, কিন্তু বারান্দা টারান্দা সব কিছু দিয়ে নিয়েছে। এই দীপা এখন স্নান করতে গেল। এই যে ছেলের কিছু জামা কাপড় এখানে রাখা হয়েছে বাসি, এগুলো এখন ধুবে নাকি দেখি। এই যে ছেলে যত হিসু করে হাবি জাবি জামা কাপড় সব এখানে রেখে দেয়, পরে এগুলো নিয়ে যায়। তারপরে দেখো জল টল তো নিয়ে আসলাম, নিয়ে এসে বাথরুমের মধ্যে রেখে দিয়েছে, কারণ স্নান করতেছে আমার বড় ভাসুর। তো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি বলতে আলাদা আলাদা খাই, কিন্তু একটাই কল টল সব কিছু এখনও একটাই ব্যবহার করি। তো শেষ পর্যন্ত এখনও কল টল আমাদের দেওয়া হয়নি, এর জন্যই দেখো যে কলের জন্য আমি দাঁড়িয়ে আছি। আর টাইম কলটা আমাদের টিপ টিপ করে জল পড়তেছে, এই টাইম কলে জল দিয়ে আমাদের হবে না, মোট কথা আমার হবে না। তো তারপরে এই যে কল ফাঁকা হবে, তারপরে আমি স্নান করতে যাব। তো বড় ভাসুর হয়ে গেছে প্রায়, তাই আমি দাঁড়িয়ে আছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নানটা করে ঘরে আসবো। তো বন্ধুরা দেখো চলে এসেছি আবার বাপের বাড়িতে আজকে। তো যাবো আজকে যে কেতাওড়া মেলায়। তো বর তো সকালবেলা তোমার সঙ্গে কথা বললো যে কেতাওড়া মেলায় নিয়ে যাবে, তারপরে একটু রিজার্ভ করলো, হঠাৎ করে রিজার্ভটা আসলো। তো আজকে যেহেতু আমাদের এখানে সব জায়গায় অনেক জায়গায় মেলা আছে, তো লাইনে ব্যবসা তো ভালো হবে না, এই জন্য বর বলতেছে লাইনে যেহেতু ব্যবসা ভালো হবে না, রিজার্ভটা আসলো, তো রিজার্ভটার মধ্যেই যাই। আমি ঠিক আছে তাহলে তুমি আসো, আমি মার সঙ্গে যাব। আমি এখন যে আমার মা, আমার বুনু, তারপরে আমার ছেলে, আমার বুনুর মেয়ে, সবাই মিলে আসছি। তারপরে দেখো যে রেডি হলাম, এখানে এসে বাড়িতে শুধু কুত্তিরে পড়ে এসেছে, আর বত্তাসকে ভিডিও করে দেয়নি, এই জন্য মনটা খারাপ। তো দেখতে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, দেখতে থাকো, শেয়ার করবো। তো দেখো আর আমাকে কেমন লাগছে তোমাকে বলো, ঠিক আছে? দিশার মার কিন্তু আজকেও হচ্ছে না, দিশার আমার প্রত্যেকবারই এমন করে, কোথাও গেলে ওর একদম রেডি হয়ে যেতে অনেক সময় লাগে। আমি দেখো কত আগে রেডি হয়েছি, কিন্তু বুনু কিন্তু হয় না। বুনুর একটু মানে শাড়ি টাড়ি পরতে সময় লাগে, তো ও খুব একটা পারে না ভালোভাবে শাড়ি টাড়ি পরতে, তো ও যেহেতু পারে না একটু সময় লাগে, আর আমি এগুলো পারি, আমার তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ভালোই লাগতেছে নে। তো দেখো রেডি হচ্ছে, আর আমি এদিকে যাই দেখি পুষ্কুসোনা কি করে। আর তৃষা দেখো আমাকে ডেকে নিয়ে আসলো, ওর ভাইয়ের দেখো আইলাইনারটা পরিয়ে দিয়েছে, একদম ঘেটে ঘ বানিয়ে দিয়েছে, এর জন্য আমাকে অবজেকশন করছে। মাই দেখো ভাই কাজল কি করেছে। তো পুষ্কুসোনা দেখো আগে মার সঙ্গে যাচ্ছে, আর ও কান্না করতেছে, বলতেছে মা মা, মানে ও ভাবতেছে যে আমি বুঝি ওকে ছেড়ে অন্য কোথাও যাবো, আর ও বুঝি অন্য কোথাও যাবো, দেখো কান্না করতেছে। এই যে দেখো সাজুনি। তো চটপট একটাই বাজে গেছে এখানে, আর আজকে বরকে ছাড়াই ভিডিও। তো আমার কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে? কান্না করতেছে, দেখো মা আগে আসছে, দেখে ভাবতেছে মা বিজে ওকে নিয়ে কোথাও যাবে। তারপরে দেখো ফাইনালি মানে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোতে ওঠার পর আমার মায়ের লক্ষ্য গিয়েছে ওই ফুলের মধ্যে। মা এখন বুনুকে বলতেছে ওইখানে কয়েকটা সাদা ফুল আছে, নিয়ে আয় তো, ঠাকুরকে দেওয়া যাবে। এই যে দেখো বোন চলে গেল ফুল আনতে এদিকে গাছের। আরে দেখো গাছের ফুল এখানে আছে। তো ফুল তো তোলা হয়ে গেল, এখন তো মন্দিরে চলেও আসলাম, কিন্তু মন্দিরে এসে মনে পড়েছে আমরা ফলেই নিয়ে নিই ঠাকুরকে দেওয়ার জন্য। তারপরে দেখো ওখানে দোকান বসেছে, ফলের দোকান, ওই ফলের দোকান থেকে শুধু আঙ্গুর ফল ছিল, আঙ্গুর ফলটাই নিয়েছি, আর বাতাসা ধূপকাঠি মোমবাতি নিয়ে ঠাকুরকে দিয়েছি। বন্ধুরা এখনই আসলাম, তো এখন যে ফল দিচ্ছি ভুল করে আমরা রেখে এসেছি, মানে ফলের দোকান ছেড়ে এখন চলে এসেছি, এখন এখানে ফল দিচ্ছি, বাতাসা ধূপকাঠি দিয়ে দেই।
তারপরে মা তো পুষ্কুসোনাকে ধরে আসে, এর জন্য আমি টাকা বার করে দিচ্ছি ফলের দোকানে। আর আমরা গোসাহাটও নিতে পারতাম, কিন্তু গোসাহাটে বাজারে দিয়ে টোটোওয়ালাটা যায়নি, টোটোওয়ালাটা গিয়েছে গরুহাটির রাস্তা দিয়ে, এদিকে একদম রাস্তায় উঠেছে, মেন রাস্তায়। তারপরে না ভুলেই গিয়েছি ফলের কথা বলতে, যদি বাজার দিয়ে যেতাম তাহলে তো মনে পড়তো। তো মন্দিরটা ছিল নিচে একদম, কিন্তু এবার না যে দোতলা করতেছে, হয়তো 2 তলা হবে, এই মন্দিরটা একদম উপরে করছে, এই জন্য খুব অসুবিধা হচ্ছে। আগে নিচে ছিল না, মানে সবাই মিলেমিশে একদম লাইন দিয়ে দিতে পারতাম, আমার শর্টকাটও হয়ে যেত। তো এখন এই যে অনেকটা লাইন ধরে আবার উপরে উঠতে হবে। তারপরে দেখো ফাইনালি মন্দিরের ভিতরে চলে আসলাম। এত ভিড় আর কথা বলার সময় নেই, একদম অবস্থা খুব খারাপ। আর দোতলার উপরে করেছে, কিন্তু না জায়গাটা খুব ছোট হয়ে গিয়েছে, যেহেতু চারপাশে সিঁড়ি এখনো দেয়নি, খুব রিস্ক নিয়ে মানুষ পূজা করতে গিয়েছে। ভগবান সহায় ছিল, মানে এই ঠাকুরটা এতটাই জাগ্রত, কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি। তো সত্যি সত্যি পুষ্কুসোনাকে নিয়ে এনে আমি খুব হাঁপিয়ে গিয়েছি। মানে আমার বর যদি কোথাও না থাকে না যায় না, আমার একদম আমি পুষ্কুসোনাকে ছেলেকে আমি সামলাতে পারি না। মা গেছিলো, মা তো ধরেছে, এরপরও না আমার ভিডিও করা খুবই অসুবিধা হয়। আর মোট কথা ও খুব দৌড়াদৌড়ি করে, ও খুব জেদ করে, দেখো ওগুলো নিবে, ওই ভূতের মুখোশগুলো নিবে, এগুলো নেওয়ার জন্য জেদ করেছে, মোবাইল নিবে, এইটা মানে জেদ করে। ওকে মেলায় নিয়ে যেতে হলে মোটামুটি 1000-2000 টাকা নিয়ে যায়, তাহলে ওর আবদার মেটাতে পারবো। প্লাস ওই যে গাড়ি টাড়িগুলো আছে, মানে বাচ্চাদের খেলা টেলাগুলো, ওগুলো তো ও উঠবে, কিন্তু আমি তো ওগুলো ওঠাতে পারি না। আমার তো ওগুলো মানে আমার ভয় লাগে, এমনিতে আমি নিজেও কখনো উঠি না, আর ওকে ওঠাবো কীভাবে। আর দেখো তবুও জেদ না শুনে আমি এই যে ওটা 2টা কিনেছে, ভূতের মুখোশগুলো 2টা কিনেছে, একটা মোটু পাতলুর আর এগুলো একটা কিনেছে। তো ও যেটাই দেখে সেইটাই জেদ করে। তাই আমি বরকে বলেছি যে আমি নেক্সট টাইমে কোনোদিনও আমি একাই ওকে অন্তত নিয়ে যাব না। বরের সঙ্গে যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত হঠাৎ করে রিজার্ভটা আসলো, বড় মানে ভাবতে পারিনি যে রিজার্ভটা আসবে। তো যেহেতু আজকে মানে ওই দিনকে মেলা ছিল, লাইনের ব্যবসা খুবই খারাপ, তাই ভাবলাম যে যাই, গেলে এখন 1000-1200 টাকা হবে, এর জন্য গিয়েছে। জানোই তো আমরা গরিবের সংসার, 2 পয়সা আসলে অনেক লাভ, যেখানে আসবে। তো যাই হোক, দেখো এই যে এখন মা এসেছে, ভাগ্যিস মা এসেছিলো, এরপরে বোনও এসেছিলো, বোনের জন্য খুব সুবিধা হয়েছে। এখন দেখো যে পুষ্কুসোনা মুখোশটা মুখে দিয়ে দেখো ও ভূতের ভয় দেখাচ্ছে, কিন্তু ওকে যদি তুমি মুখোশটা দিয়ে ভয় দেখাও, ও আবার ভয় পায়। তুমি যদি মুখোশটা পরিয়ে ওর দিকে তাকাও, তখন ও চিল্লাবে, কান্না করবে। তারপরে এই যে টাকা দিচ্ছে, আর দিশা নিয়েছে একটা ফোন, তো দিশারও ফোনেই আবদার, দিশা এগুলো কোনো আবদার করেনি। তো সত্যি কথা বলতে বর যদি কোথাও না যায়, আমি ছেলেকে নিয়ে গেলে আমি একদম অচল হয়ে যাব। তারপরে দেখো ফাইনালি কিন্তু পুষ্কুসোনা সব কিছু কেনাকাটা হয়ে গেল, দেখো আবদার হয়ে গেল। এখন পুষ্কুসোনা আইসক্রিম খাবে, আইসক্রিম জেদ। মা ওকে আইসক্রিম কিনে দিয়েছে, বাপরে বাপ কি বলবো, আইসক্রিমটা সম্পূর্ণ আইসক্রিমটা খেয়েছে। খাওয়ার পর আইসক্রিমের বাটিটাও একদম চেটে চেটে খাচ্ছে, সম্পূর্ণ বাটিটা একদম বাড়িতে নিয়ে গেছে। মানে যতক্ষণ আমরা রাস্তায় যে টোটোতে যাওয়া আসে কত সময় লেগেছিল যাইতে, ওই সময়টুকু সম্পূর্ণ যাওয়ার রাস্তাটুকু আইসক্রিমের বাটিটা একদম চামচটা ভাই চেটে চেটে খাচ্ছে। তো ঠান্ডা বলেছে, বাবা খেয়ে ঠান্ডা। তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজোটা যে কমপ্লিট হয়েছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো টোটো অবস্থায় আছি, চলন্ত অবস্থায়। আর দেখো মুখ চোখের অবস্থা কি হয়েছে, একটু লাল টকটকা হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। আর এদিকে দেখো পুষ্কুসোনা আইসক্রিমে তখন থেকে খাচ্ছে, আর দিশা ফোন করতেছে, জানি না কাকে ফোন করতেছে। আর এখন না একটু টোটোতে উঠলাম, হাওয়াটা আসতেছে, খুব সুন্দর লাগতেছে, একদম ছোটটা ফ্রেশ ফ্রেশ। তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই, দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।